যে ব্যক্তি মুরগি জবাই করতে পারে না, কোরবানির টাইম রক্ত দূরে যায়, সে কত কষ্ট পাচ্ছে। তার মতো ভীত লোক বলতেছিল যে যদি কোনোদিন ক্ষমতায় কি আমরা আসি আর এই বিটি যদি যায়, তাহলে আমি হুজুর নিজে ইচ্ছা ছুরি ধার করে জবাই করে দিয়ে আসবো। তার মানে বোঝাচ্ছে ভিতর এত কেন হলো, ভিতরে এত কষ্ট জমে আছে রে ভাই, এত ব্যথা কই রাখবো, তোমার কল্যাণ না দিলে তো ব্যথা দূর হবে না। বেটে হোলি খেলা হবে, তুমি যাদেরকে নির্যাতন করেছ, তুমি তোমার বাহিনী দিয়ে লাশের উপরে, শহীদের লাশের উপরে নৃত্য করেছ না? কথা বলেন না কেন? তোমার বিচার ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে যে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও কতবার বলেছে, জিব্রাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে। মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছিল, তাই তো সাংবাদিকের জুতার পিটন খেয়েছিল। সেই জুতাই তখন বিশ্ব মাঝে দামি হয়েছিল। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের সাথে বেয়াদবি করেছে, তাই তো 5 মিনিটে বাংলা ছেড়ে দিল্লিতে পাড়ি জমাইছে। কথা কোন না ঠিক? আরো জোরে বলেন। যারা যারা আস্তে আস্তে আওয়াজ করবে মনে করবেন ওরা তথ্য দিচ্ছে নিয়ে কি করবা। কথা কোন থেকে? কিচ্ছু করার নাই, জায়গা নাই, থানাও তোমাদের জায়গা নাই। একবার বাথরুমে গেছে, বাথরুমে যা শান্তি নেই। বাথরুম পিছনে টাকা দেখছি, কিরে তোর মতো লোক এখানে হাঁটতিস কিনলে জানেন বের হ। বাথরুমে লেখা আছে, প্রত্যেক অনেক বাথরুমে লেখা আছে এদেশে আওয়ামী লীগ থাকবে না। কথা বলেন, কি বলছেন? বাথরুমে পর্যন্ত লেখা আছে এদেশে আওয়ামী লীগ থাকবে না, মানে বাথরুম সহ্য করতে পারছে না। এরা করছে হাগার যে একটা শান্তি, সেই শান্তিটাও নাই। মানে কি অবস্থা! দেখে একজন আরেকজন, কিরে ভাই তুই এই ক্ষেত্রের মধ্যে কিনলে? ভাই আর বসে 3 ধরনের ক্ষেত্রের মধ্যে আছি। হাই রে মশা কামড়া রে। কয়েলের ব্যবস্থা করা যায় কিনা? কয়েল না, দুজকের আগুনের ব্যবস্থা করতেছে। কথা বলেন। মুসলমান যুবক ভাইরা রে, আপনাদের কি কষ্ট হয় নাকি যুবক? এ মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেব, আমার দিক তাকান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম বুঝবে। আর একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আদাবুল মুফরাদ। যেই কিতাবের 17 নম্বর হাদিসের মধ্যে আবু দারদা বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসঈন, আল্লাহর পয়গম্বর আমারে শেষ যুগে, শেষ জামানায়, আল্লাহর পয়গম্বরের শেষ বয়সের কালে আমারে 9টি বিষয় নিয়ে ওসিয়ত করেছে। কয়টি বিষয় বলেন তো দেখি মুসলমান ভাইরা? 1 নম্বরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু দারদা, যিনি 32 হিজরিতে ইন্তিকাল করেছে, এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিতা আও হুররিকতা। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও। যদিও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাদেরকে এরকম ভাবে জায়গায় জায়গায় পাপের মূর্তি সেটিং করলা, এটা কি শিরিক নয় রে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তোমার ওই শিরিক গুলো ভেঙে চুরমার করে দাও। 32 কেন থাকবে রে? নিজের স্বামীর বাড়ি যদি থাকতে না পারে, তাহলে ধানমন্ডিত 32টা দখল করে নিয়েছে, ওটা তো বাংলাদেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি মুসলমান যুবক ভাইরা রে, এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে আরেকটা ওসিয়ত করে। যুবক, এই ওসিয়তটা শুনে নাও। আল্লাহর পয়গম্বর 2 নম্বর ওসিয়ত করলেন, ওয়াতি ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা। আল্লাহর পয়গম্বর এত কষ্ট করে আমাকে আপনাকে এই পর্যন্ত আনলো রে যুবক, সেই মাছকে কেন বৃদ্ধাশ্রমে থেকে চোখের পানি ফলায় কাঁদবে? তোর বুকে কি মায়া লাগে না রে যুবক? আল্লাহর পয়গম্বর বলে, ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার কথা মানতেই হবে। কয় কেমনে? কয় আমার আকান্তা খুরজা মিন দুনিয়াকা, যদি তোমার মা বাবা বলে এই তেলকুপি
থেকে অন্য জায়গায় চলে যায়, তোমার কোনো অপরাধ নাই। যদি অর্ডার করে যাও সিরাজগঞ্জে, জানো তোমার চেহারাটা দেখি না। এ যুবক তুমি শোনো, আল্লাহর পয়গম্বর বলে সিরাজগঞ্জ কেন? যদি তোমার মা বাবা বলে তুমি বাংলার জমিন থেকে চলে যাও, তোমার আমি দেখতে চাই না। যুবক তুমি জানো রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াতি ওয়ালিদাইকা, তারপরও তোমার মা বাবার কথা মানতে হবে। এ যুবক, মা বাবা তোমার আমারে বের করে দিবে, এটা আমাকে শুনতে হবে। অথচ উল্টায় গেল রে যুবক, তোমার কোন বিবেকে বলে তুমি কেন বইয়ের কথা শুনিয়া, শাশুড়ির কান পড়া শুনিয়া তুমি মা বাবাকে ঘর থেকে বের করে দিতে চাও? এমন কলঙ্গার যুবক আছে না? না আছে না? বলেন বলেন বলেন, এমন মানুষ আছে না? আল্লাহর দোহাই দিয়ে বলি যুবক, একটা হাদিস বলি রে যুবক, চোখের পানি ধা ধা করে বের হয়ে যাবে।